মমতা নেতৃত্বে আইএনডিআই এগিয়ে চলুক চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলোচনার প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগেই মমতা নেতৃত্বের পক্ষে সওয়াল করেন আইএনডিআই এর যারা লালু প্রসাদ যাদব, শরদ পাওয়ার থেকে ওয়াইএসআর নেতাও। जहाँ तक उनका बनने का बात है वो सबसे सीनियर मोस्ट है। 7 टर्म वो मेंबर ऑफ पार्लियामेंट रह चुकी है, अभी 3rd टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है, 4 बार सेंट्रल मिनिस्टर रह चुका है, तो सबसे सीनियर मोस्ट तो वही है। मुझे लगता है विस्तार से बात होना चाहिए, किसी को कभी छोटा करके देखना नहीं चाहिए। यही गलती बीजेपी करता है, यही गलती कांग्रेस करती है। जनता की ताकत को कभी कमजोर नहीं समझना चाहिए। সল্টলেকের সুকান্তনগরে বিদেশিনী শ্লীলতাহানি, থাইল্যান্ডের তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ এক বাইক কাপ চালকের বিরুদ্ধে। অফিসের কাজ সেরে ধর্মতলা থেকে ফেরার পথে হেনস্থা, অভিযুক্ত জোর করে তরুণীর ঘরেও ঢুকে পড়ে বলে অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের, গ্রেপ্তার এক বাইক চালক। হাওড়ার আন্দুলে কলেজে উত্তেজনা, জগবন্ধু কলেজে এসএফআই টিএমসিপির বচসা, এসএফআই এর মিছিল ঘিরে উত্তেজনা। দীপশিতা ধরে নেতৃত্ব হওয়া এসএফআই এর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। দুই দলের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। ডিরেক্টরের অপসারণ চেয়ে খড়গপুর আইআইটিতে বিক্ষোভ। ক্যাম্পাসের মধ্যে থাকা হাসপাতাল সরানোর সিদ্ধান্তে ক্ষোভ। বিসিরায় হাসপাতাল সরানোর নোটিশের প্রতিবাদ। 4 কিলোমিটার দূরে শ্যামাপ্রসাদ হাসপাতালের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত। এর বিরোধিতায় পোস্টার খড়গপুর আইআইটিতে। আইআইটির সমাবর্তন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। এখানকার ডাইরেক্টর যিনি এসছেন প্রফেসর VK তিওয়ারি, RSS এর লোক, উনি এসে এখানে রামরাজত্ব আরম্ভ করেছেন। এখানে উনি বিসিরায় হাসপাতালটাকে মিটিয়ে উনি শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতাল করবেন। এই হাসপাতালটাকে শিফট করা হবে আমাদের বলরামপুরে। প্রত্যেকটা পেনশনার যাদের বয়স হয়ে গেছে তারা অসুস্থ হলে কি করে আসবে? 17,000 স্টুডেন্টরা কি করে যাবে? পুরো কমিউনিটির অসুবিধা হচ্ছে। আমরা কখনো বলছি না যে সুপার স্পেশালিটি হসপিটালটা চালু না হোক, ওটা চালু হোক, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে এটা হসপিটাল রয়েছে এটাও থাক, দুটোই থাক। আমাদের বড় কিছু হলে আমরা সেই সমস্যার সমাধান করতে কলকাতা হসপিটালে ছুটে যাই, সেটাকে অফ করে ওটা চালু করে দিই। কিন্তু আমাদের তার মানে যেটাতে আমরা সবসময় যাচ্ছি ভেতরে, এটাকে অন্ততপক্ষে ওটা যেটা যেরম আছে সেটাও থাক। অশান্ত বাংলাদেশ, তারই মধ্যে বাংলাদেশে বিজয় দিবস পালন ভারতে। আজ বাংলাদেশের 54তম বিজয় দিবস। ফোর্ট উইলিয়ামে পালন করা হলো বিজয় দিবস। বাংলাদেশ থেকে 9 মুক্তিযোদ্ধা কলকাতায় এসেছেন। 1971-এ ভারতীয় সেনার কাছে পাকিস্তানের সেনার আত্মসমর্পণ। 1971-এর 16ই ডিসেম্বর জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। দিনটি বিজয় দিবস হিসেবে পালন ভারতীয় সেনাবাহিনীর। এইটা 10 বছর পরে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কোনো পার্থক্য কিছু বুঝছেন? না, পার্থক্য আমি কিছু বুঝলাম না। আগে যেমন আসছে এখনও তেমনই, মাশাআল্লাহ আরো সুন্দর করছে সব। না, ওটা আমরা কিছু মনে করি না। আমরা মনে করি আমরা ভাই ভাই, বোন বোন, আমাদের ওটা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমরা কোনো ভাবি না কিছু একটা হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি, মানে একটু একটু খারাপ লাগে মাঝে মাঝে যখনই শুনি যে বাবা ওদিকে এটা সেটা একটু হচ্ছে কেন এটা হবে, কি হবে। আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো আর বাইরে রাজনীতি সব কিছু করি টরি না। বাংলাদেশকে স্বাধীন করতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের লড়াই। বিজয় দিবসে ভারতের বীরদের স্মরণ। এক্স স্যান্ডেলে 71-এর শহীদদের স্যালুট। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সেনাদের অবদানকে কুর্নিশ জানাতে দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মাল্যদান প্রতিরক্ষামন্ত্রীর। 71-এর মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় বীর সেনানীদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। এক্স স্যান্ডেলের শ্রদ্ধা জওয়ানদের, শহীদ জওয়ানদের স্মরণ মোদীর। বিজয় দিবসে হাসিনার হুঙ্কার, হাসিনার নিশানায় মোহাম্মদ ইউনূস ফ্যাসিস্ট বলে কটাক্ষ হাসিনার। মুক্তিযুদ্ধের কণ্ঠরোধ সরকারের লক্ষ্য, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই তোপ হাসিনার।
বিজয় দিবসে মোহাম্মদ ইউনূসের ভাষণ, হাসিনা সরকারকে তোপ ইউনূসের, বাংলাদেশের অর্থনীতিকে ভেঙেছে হাসিনা সরকার, কটাক্ষ ইউনূসের। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। পাচার করা এই টাকা আপনাদেরই টাকা। তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগবিলাসে ব্যয় করছে। ফের ইউনূসের নিশানায় ভারত সরকার, বিজয় দিবসের ভাষণে ভিসা নিয়ে হুঙ্কার, দিল্লিতে নয় ঢাকাতে সদর সরাতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিকে, চ্যালেঞ্জ তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। আমি বলেছি ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয়। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সহযোগিতার মাত্রা বাড়ানোর বিষয়ে আমি আলাপ করেছি। 2025 শেষে বাংলাদেশে সাধারণ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা মোহাম্মদ ইউনূসের। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। চিকিৎসার জন্য ভারতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য ঢাকা সুপ্রিম কোর্টের আবেদন করতে চান রবীন্দ্র ঘোষ। চিন্ময় প্রভু হলো সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, কিন্তু ওইটা দেখে সরকার আমার মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কি করে দমাতে হয়, ওনার বিরুদ্ধে মামলা করে দিল, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। উনি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কাজ করেও থাকেন এটা তো একটা বিচার হবে, বিচারের আগে ওনাকে মেরে ফেলা হবে। তার মানে মানুষ তো কোনো তার ফান্ডামেন্টাল রাইট, তার হিউম্যান রাইটস বলতে কিছু আছে? কিছুই তো নাই, সব শেষ হয়ে গেছে। এটা কি একটা দেশের সম্মান রইল? আমি চিন্ময় প্রভুর জন্য যেহেতু ওকালতনামা দিয়েছি, আমি লড়াই করে যাব ওনার বেল না হওয়া পর্যন্ত। আমি সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে থাকবো, সুপ্রিম কোর্টে থাকবো, উনি আলটিমেটলি মুক্তি পাবেন।